নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আমার বন্ধুদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি। এখানে দেখুন প্রেসার কুকারে আমি জল নিয়ে নিচ্ছি, দেখতেই পেলেন জলের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এটা মোচা মোচা আমি কেটে রেখে দিয়েছিলাম একটু হলুদ জলে ভিজিয়ে। তো এটা ভালো করে ধুয়ে আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো। আজকে আমি আপনাদেরকে মোচার একটা রেসিপি করে দেখাবো। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিশেষ কিছু উপকরণও লাগে না, খুব সহজ। তো চলুন এটা আমি একটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিই। আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম বন্ধুরা। আর দেখুন এই ঢাকনাতেও আমি একটু তেল দিয়ে দিলাম এই পাশে আর এই পাশে। আপনাদের এটা একটা রান্নাঘরের টিপস, কেন দিলাম বলে দিই। তেল দিলে এই যে আর জলের মধ্যে যে তেল দিয়েছি জলের মধ্যে, সেটা দিলে পরে কি হয়, এই যে কষটা বেরোয় সেই কষটা কিন্তু প্রেসারের কুকারের গায়ে অতটা লাগবে না। তাহলে মানে যখন মাজবেন তখন খুব সুবিধা হবে মাজতে, কষটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর এইগুলোই তেল দিলে পরে কি হবে, ঢাকনাটার মধ্যে এই যে এইখানটাতে যদি তেল দেওয়া হয় তাহলে যে কষটা বেরোবে, বা যে কোনো ডাল বলুন বলুন উতলে পড়ে যায় না, বেশি জল বেরোয় না, আর খুব সহজেই কিন্তু কুকারটা পরিষ্কার করা যায়। সেই জন্য এই তেলটা আমি দিলাম। তো এটা একটা রান্নাঘরের ছোট্ট টিপস। তাহলে চলুন এটা আমি সেদ্ধ করে নিই। এই দেখুন মোচা সেদ্ধ করে আমি জলটাকে বেশ চেপে দিয়েছি, জলটাকে কিন্তু চিপে দিতে হবে। আর কুকারটা আপনাদের দেখায়, এই দেখুন ভেতর দিকটা দেখুন একদম পরিষ্কার, মনেই হচ্ছে না এতে কিছু সেদ্ধ করা হয়েছে। আর এই দেখুন এইটুকু লেগেছে, এটা কিন্তু মানে এই হাতে করে এমনি করে তুলে দিলেই উঠে যাচ্ছে। আর ভিতরটা দেখুন, ভিতরটাও দেখুন একদম পরিষ্কার। আমি কিন্তু ধুইনি বন্ধুরা, আপনাদেরকে একদম আমি সত্যিই দেখাচ্ছি জিনিসটা। সেই জন্য একটু তেল দিয়ে এটা করবেন, দেখবেন দেখুন একদম কষ লেগে নেই, দেখেছেন যেটুকু কষ আছে আলতোভাবে এটা যদি মাজা যায় পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন এবার আমি সরাসরি রান্নায় চলে যাই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু মেথি ফোড়ন। আর কিন্তু এতে কিছু লাগবে না, এই মেথি ফোড়ন দিলেই হবে। আজকে একদম সম্পূর্ণ অন্যরকমভাবে আমি এই রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। দেখুন মেথির একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি মোচাটা এর মধ্যে দিয়ে দেব। এইবার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এই মোচাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মোচা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু লাগবে না, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে, আর একদম মানে এক থালা ভাত খাওয়া আপনাদের হয়ে যাবে। তো এবার আমি মশলাটা একটু ভেজে নিই ভালো করে। ভাজার আগে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। এটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না বা রান্নায় চিনি দেন না তারা কিন্তু দেবেন না। আমি একটু চিনি দিলাম, নাহলে আমার বাড়িতে কেউ খাবে না। মানে একটু মিষ্টি মিষ্টি মোচা কুমড়ো এগুলো একটু মিষ্টি মিষ্টি রান্না না হলে কিন্তু কেউ খেতে চায় না, সেই জন্য আমি চিনি দিলাম। তো চলুন আমি এটাকে আগে ভালো করে ভেজে নিই, তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, তো আমাকে আরেকটু ভাজতে হবে। আর সব শেষে আমি একটা মশলা দেব, যেটা দিলে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সেটা আমি সব শেষেই আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি দিচ্ছি। আর এটা যদি ভালো লাগে, নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর আমার উভয় বন্ধুদের কাছেই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর এটা যদি ভালো লাগে, আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগে, তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, তাহলে সবাই এই রেসিপিটা কিন্তু পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের, একটু অন্যরকম লাগছে কি, তাহলে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে, আর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও কিন্তু খুব ভালো লাগে। আমরা কিন্তু অনেক রকমের ছেচকি খেয়ে থাকি,
তো মোচার ছেচকি আপনারা খেয়েছেন কিনা জানি না, তো এইভাবে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু করে একদিন খাবেন। দেখুন একটা মাঝারি সাইজের মোচা নিয়েছিলাম, সেই মোচাটা কতটুকু হয়ে গেছে দেখুন। আমরা তো মোচার অনেক কিছুই খাই, তো এইভাবে একবার মোচা ছেচকি করেও খেয়ে দেখুন, দেখবেন ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটু ভেজে নেব, তারপর আমি ওই মশলাটা দেব। তাহলে চলুন একটু ভেজে নিই। এরকম বন্ধুরা এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2 টিস্পুন মতো টেবিল স্পুন কাসুন্দি। যদি ঝাল কাসুন্দি থাকে তাহলে অবশ্যই ঝাল কাসুন্দি দেবেন। গ্যাসটা আমি কিন্তু অফ করে দিয়েছি। আর যদি ঝাল কাসুন্দি না থাকে তাহলে ওই যে লঙ্কা বাটা দিলাম, আমার কাছে ঝাল কাসুন্দি ছিল না বলে কিন্তু আমি লঙ্কা বাটাটা দিলাম। এই কাসুন্দি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এরকম বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দারুণ টেস্ট হয়, অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা অনেক ধরনেরই ছেচকি খাই, এরকমভাবে মোচা ছেচকিও একবার করে দেখুন, খুব সুন্দর খেতে হয়, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।